বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কোনো আদর্শ নাই, তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই, তারা হচ্ছে বিশিষ্ট হাদা এবং কচ্ছপ। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে যেই সমস্ত স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির তারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, তাদেরকে আজকে শ্রদ্ধা নিবেদন করার দিন। অথচ আমরা কি দেখতে পাইলাম যে গোলাম আজমের স্লোগান তোলা হচ্ছে, তাকে হচ্ছে লাল সালাম দেয়া হচ্ছে। অথচ রুমিন ফারহানার মতো একজন ভদ্র মহিলা, যিনি কিনা এত বাধা বিপত্তি পরেও তিনি রাজনীতিটা চালিয়ে গেছেন এবং তিনি এখন একজন পার্লামেন্ট মেম্বার এবং তার 24-এ অবদান ছিল, এরকম একজন ভদ্র মহিলা, তাকে আপনি শ্রদ্ধা নিবেদন করতে বাধা দিচ্ছেন। তার মানে হচ্ছে আপনারা প্রত্যেকটা মানুষই, যারা যারা এখানে বাধা দিয়েছেন, প্রত্যেকটা মানুষই হচ্ছে দেশদ্রোহী। যেই গোলাম আজম জীবিত থাকতে জুতার বাড়ি খাইছে, মরার পরেও জুতার বাড়ি খায়, তাকে নিয়ে স্লোগান দিচ্ছেন। আর এইখানে এসে কই হাসিনার সময় তো এটা হয় নাই, এই সাহস তো করতে পারেন নাই। কোথায় ছিলেন এতদিন? সাহস হয়েছে শহীদ মিনারে যাওয়ার? পারছেন যে শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদন করার? আপনাদের মধ্যে সেই ইচ্ছা ছিল, রুচি ছিল? আপনাদের মধ্যে তো সেই সম্মানই নাই, কারণ আপনারা মাতৃভাষা বোঝেন না, আপনারা 52 জানেন না, আপনারা 71 মানেন না, আপনারা হচ্ছে দেশদ্রোহী। আপনারা কখনোই শ্রদ্ধা নিবেদন করতে আসেন নাই, আপনারা সবসময় এটাকে হচ্ছে অপমান অপদস্থ করছেন। আজকে আপনি যাচ্ছেন বিরোধী দলীয় নেতা হয়ে শ্রদ্ধা নিবেদন করতে, এখন আপনাদের খারাপ লাগছে না? এখন এই অভিনয়টা করছেন শুধুমাত্র দেশদর্শকে দেখানোর জন্য? মনে করেছেন জেনজি কিছু বোঝে না, জানে না? জেনজি আপনাদের চেয়ে স্মার্ট, অনেক কিছু বোঝে। আপনারা যে নাটকটা করতেছেন সেটা বোঝে। রুমিন ফারহানাকে আজকে যারা বাধা দিয়েছেন, প্রত্যেকটা মানুষের হিসাব করায় গন্ডায় দিতে হবে, এটা মাথায় রাখবেন। একজন ভদ্রমহিলাকে এভাবে অপমান করেছেন, এভাবে তাকে শ্রদ্ধা নিবেদন করতে বাধা দিয়েছেন, এটার